আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুবারক। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হলো ঈদ উল আজহার নামাজ কিংবা ঈদ উল ফিতরের নামাজ, অর্থাৎ এক কথায় ঈদের নামাজ আমরা কিভাবে আদায় করব। যেহেতু ঈদের নামাজ বছরে আমাদের মাত্র দুবার পড়া হয়, এজন্য দেখা যায় যে ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ ঈদের নামাজের পদ্ধতি আমাদেরকে বলে দেওয়া সত্ত্বেও অনেক সময় আমরা ভুল করে বসি, প্যাচ লাগিয়ে ফেলি, গোলমাল লাগিয়ে ফেলি, যাতে করে সেই সমস্যাটা না হয়, না দেখা দেয়। এজন্য আমি ভাবলাম যে যদি এটা আমাদের সামনে এর প্র্যাকটিক্যাল নমুনা উপস্থিত থাকে, তাহলে আশা করি ইনশাআল্লাহ নামাজের সময় সেই ভুলটি ইনশাআল্লাহ হবে না। বেশিরভাগ যে ভুলটি হয়ে থাকে সেটি হলো অতিরিক্ত যে ৬টি তাকবীর রয়েছে, যেই ৬টি তাকবীর ওয়াজিব, এই ৬টি তাকবীর দিতে গিয়ে কখন হাত বাঁধবেন, কখন হাত ছেড়ে দিবেন, এটা নিয়ে অনেক সময় আমরা তালগোল পাকিয়ে ফেলি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে আমরা ঈদের নামাজ কিভাবে আদায় করব, প্র্যাকটিক্যাল সেটি দেখানো হচ্ছে। প্রথমে আমরা ইমামের সাথে নিয়ত বাঁধব। এভাবে নিয়ত করব, হে আল্লাহ, আমি কেবলা দিক ফিরে ঈদ উল আজহার ২ রাকাত ওয়াজিব নামাজ ৬ তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করছি। আল্লাহু আকবার। এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা বলে আমরা প্রথমে নিয়ত বাঁধব। নিয়ত বাঁধার পর সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আমরা তাকবীর দিব। এই তাকবীরগুলো হচ্ছে অতিরিক্ত তাকবীর কিংবা ঈদের যে বিশেষ ৬টি তাকবীর রয়েছে সেই ৬টি তাকবীরের ৩ তাকবীর। প্রথম রাকাতে ৩ তাকবীর, দ্বিতীয় রাকাতে ৩ তাকবীর। সেই তাকবীর দিয়ে আমরা হাত বাঁধবো না, বরং হাত ছেড়ে দিব। মোট ২ তাকবীর হলো। মাঝখানে ৩ বার সুবহানাল্লাহ বলা যায়, এই পরিমাণ সময় বিলম্ব করা যেতে পারে। এরপর আবার তাকবীর দিয়ে কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। এভাবে দুবার হাত ছেড়ে দিব। প্রথমবার নিয়ত বাঁধব, এরপর হাত ছেড়ে দিব, এরপর আবার তাকবীর বলে হাত ছেড়ে দিব। চতুর্থবার তাকবীর বলে হাত বেঁধে ফেলব। এরপর ইমাম সাহেব সূরা কেরাত পড়বেন, সূরা ফাতিহা, এরপর এর সাথে কোনো একটি সূরা মিলাবেন। এরপর যথানিয়মে প্রথম রাকাত সম্পন্ন করবেন। এরপর দ্বিতীয় রাকাতের জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে প্রথমে সূরা ফাতিহা ও সূরা কেরাত পড়ে রুকুতে যাওয়ার পূর্বে বিশেষ ৩টি তাকবীর বলবেন। এই ৩ তাকবীরের মধ্যে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। আবার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। চতুর্থবার হাত না উঠিয়ে রুকুর তাকবীর বলবো। এই তাকবীর বলার সময় হাত উঠাবো না, বরং তাকবীর বলে রুকুতে চলে যাব। এরপর যথানিয়মে দ্বিতীয় রাকাত সম্পন্ন করব। ইমাম সাহেব সালাম ফিরাবেন। এভাবে ইনশাআল্লাহ যদি আমরা বিষয়টির প্রতি খেয়াল রাখি, তাহলে আশা করি ইনশাআল্লাহ আমাদের ঈদের নামাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে যথাযথভাবে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।